এই যে মায়েরা এতবার বলছি মস্তকগুলো ঢাকো, অনেকের মস্তকে কাপড়ই নেই। আপনারা কিচ্ছু মানেনি না? হ্যাঁ, কাপড় বোধহয় এক দুহাত ছোট না? তো একটু শুনুন শুনুন, সনাতন ধর্মের মায়েদের দীক্ষা নিয়েছে, শিক্ষা নিয়েছে, অথচ পায়খানার কাপড় অনেকে ছাড়েন। এই আমি এই রাস্তা দিয়ে আসবার সময় ফাঁকে যেন এক জায়গায় মুরগির বাক্স দেখলাম। এটা ঋষি বাড়ি খাওয়া যাবে, কিন্তু মুরগি পোষলে তার বাড়ি খাওয়া যাবে না। এই যে দাসপাড়ার লোক, এই দাসপাড়া বাদেও যারা এই যে নমসূত আছেন, যারা শাউকাস্ত কুণ্ডু ব্রাহ্মণ যা আছেন, যদি কেউ মুরগি পুষে থাকেন কালকে মুরগি ছাড়াবেন, আর নাহলে কোটি কল্পকাল ভজন করলেও কাজ হবে না। এই অবস্থা কি জানেন? এই নকুল বিশ্বাসের কথা একটু ধরতে হয়। বলবো বলবো কি? আর ওই দাঁড়িয়েলা বুড়িয়াটা দিকে বলেন বলেন কি শক্তি রে বাবা! এই জুয়ান গুলো হচ্ছে আমার ওই বাবার শক্তি বেশি। দেখো কি সুন্দর বসে রয়েছে কত সময়। হ্যাঁ, এই যে দেখুন, এই মুরগির দাম কারা বাড়াইছে জানেন? পেঁয়াজ রসুনের দাম কারা বাড়াইছে? মাছ আর মাংস খেয়ে নিরামিষকে ভুলেছে, পেঁয়াজ আর রসুনের দাম হিন্দুরাই তো বাড়াইছে, ব্রাহ্মণরাই তো বাড়াইছে। কারা বাড়াইছে? মাছ আর মাংস খেয়ে নিরামিষকে ভুলেছে, পেঁয়াজ আর রসুনের দাম ব্রাহ্মণরাই তো বাড়াইছে, বাউনরাই তো বাড়াইছে। কারা বাড়াইছে? যারা কারা বাড়াইছে? না খালি ব্রাহ্মণ না, ওই আপনারাও বাড়াইছেন। ভালো ভালো শিক্ষিত গুলো চার কলম লেখাপড়ি করে ওকে পেঁয়াজ ছাড়া তরকারি স্বাদ হয় না। ওরে খাওয়া রে আছে না? যে কটায় কথা কয় ওই কটায় মনে ওই করি বেড়ায়। এই অকামের যে কটা বেশি বেশি অকাম করে ওরা ওই হরি কথার মধ্যে সে কথা বলে। এইবার ভালো জাতের কচু হইলে অল্প জালেই সেজে, আর ভালো মানুষের বেটা বেটি হইলে অল্প কথাই বোঝে। আজকে হবে হবে তো আস্তে। এইবার দেখুন, খাদ্যের সাথে মনের প্রভাব ঘটে। খাদ্য যার শুদ্ধ নাই তার মন পরিশুদ্ধ হতে চায় না। নিরামিষ খাইলেই কিন্তু খাদ্য সৎ খাবার নয়। নিরামিষ খাইলে কিন্তু হবে না, সাত্বিক খাবার খেতে হবে। আজকাল ওই যে বৈদিক মাছ বানাই খাবা, বৈদিক মাংস খাবা, বৈদিক ডিম খাবা, ও ছাতা খালি করে তোমার আবার ভাব আসে কন? তাই তোর তো মাছ খাওয়ার লোভই যায় নাই, তোর তো ঠ্যাং খাওয়ার লোভই যায়। এইগুলো যারা করে ওরা হইলো বাপ দেখাইনি বঙ্গি করা সাধু, ওরা অরিজিনাল সাধু মনের তো হবার পারে না। তো মনটাকে পরিষ্কার করা চাই। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? মিথ্যা বলছি না, সত্যি বলছি তো। খাওয়া যায় তো, না গেলে একটু লবণ দেখাই। হরি কথা খেতে হবে, না খাইলে এত রাত কি করবো কেন? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে তো? আজকে ছাড়া ছাড়ি না, এই দাঁড়িয়ে থাকবে তো? আবার দৌড় মারবে না তো একটু পরে? আরে কে বলছে যুবক? ওই যে দুই একটা দেখি বাদুরে 60-র মতো চেহারা, ওই আবার যুবক। যুবকের শক্তি থাকবে, যুবকের ভক্তি থাকবে, যুবকের হরিনাম থাকবে, হরিনামের সৈনিক হবে। একবার হ্যাঁ, প্রাণ গৌর, প্রাণ গৌর ছোট দেবানে ওরা চাইতেছে আমারও কাজ। আজকে বুড়ো বুড়ো সব কটার
ওই ঠ্যাং ভাঙাটা রোজকে নাচাবো। ভাবতিছে কি না নাচতে যাবে? আজকে না নাচাইয়ে ছাড়বো না, নে নাম অনন্ত লীলা। ওর লীলা কত দূর আছে, আজকে খসাই ছাড়বো না। গৌর হরিবল, গৌর হরিবল। অর্জুন যখন চিন্তা করছে এই যে অস্নান্ত রান্না করা যাবে নাকি, কারা কারা অস্নান্ত রান্না করেন তারা একটু হাত তুলেন তো। কেউ করে না, কায়দা আছে না কথার মধ্যে? দুইজন উঠে হয়েছে আমি দেখছি। তাহলে শুনুন শুনুন, বাসি উনুনে রান্না করলে সেই রান্না যদি স্বামী পুত্রদের খাওয়ানো হয়, ওই স্বামী পুত্র এবং যাদেরা খাবে তাদের পরমায়ু ক্ষুণ্ণ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই জন্য বাসি উনুনে রান্না করা যাবে না। অন্তত যারা মাছ মাংস ঘোর তারা হারি, তারা রবিবার বৃহস্পতিবারে একাদশীর 3 দিন এবং অমাবস্যা পূর্ণিমা সংক্রান্ত এই কয়দিন অন্তত বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ, গ্যাসের চুলে মুছতে হবে, জল দিয়ে মুছে নিতে হবে। আবার জানো আমার এক ছেলে করছে কি, ফ্যান দিতে বলছে, তো আমার সেই মা 18 ফ্যান একেবারে ভিজে দিচ্ছে। তাই বুঝবেন তো, ফ্যান মুছবার বলছে তোমার যাইয়ে হুইল পাউডারের গুঁড়ো দিয়ে একেবারে ভিজে দিচ্ছে বাল্টির ভিতরে, ওই পাখাগুলো খুলে। তা বোঝেন তো, মোটর ভিজাইলে তার অবস্থা কি, যখন নিতেছে লাইন তেল পরে জ্বলিয়ে গেছে, আগুন ধরে উঠছে। তা আবার এমন করেন না, ওই গ্যাসের চুলের ভিতরে জল ডাইলেন, মুছে নিয়ে। রাধে রাধে। পারবে তো মা? শীত হইলে তো এখনো প্রস্রাব করে অনেকে হাত পাওয়া দেয় না, পুরুষ ছেলেও না মাইয়ে ছেলেও না, কি ভুলে যায় না। আর ওরে বাবা, কালকে এক জায়গায় গেছি, আমার এই দুইটার বমি এসে গেছে পায়ের মুজোর গন্ধে। ওরে মানে ও যে সেই যে কবে পায়ে দেশে কেনার পরে আর মনে হয় একদিনও দয় নাই। তো এইরকম মুজো টুজো কেউ পড়েন না, একটু প্রস্রাব করে হাত পাও ধোয়া শিখে। এই বুড়ো বয়সে আমরা এখনো ওই যে কয়বার বাইরে যাবো পাও না দিলে ভালো লাগে, জীবনে এখনো করি না। এটা আমাদের বাপ মার শিক্ষা, গুরুদেবের শিক্ষা। আর যেগুলো করেন ওর মা বাবারা শিখায় না, এগুলো আমরা শিখাতে পারবো না, কারণ ওই গোড়ায় ভুল, তাই না? তাই না? বড় ভুল করেছি মূলে, ওরে গুরু আমায় যে ধন দিল সব ফেলেছি অকূপ জলে, ভুল করেছি মূলে রে, বড় ভুল করেছি মূলে। না জেনে ঢাকার সন্ধান, ওই যে সুপ্রা ভাঙছে কেন, না জেনে ঢাকার সন্ধান, ঢাকাতে দিলাম দোকান, জানি না তার আদান প্রদান সব গিয়াছি ভুলে। আমি 6 জনের চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে, ও ভুলা মান মান রে আমার, 6 জনের চাকরি দিলাম। 6 জন কারা? কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, 6 জনের চাকরি দিলাম ঢাকেশ্বরী মিলে। ওরে কামকে দিয়ে মাতু পরি, আমার কামকে দিয়ে মাতু পরি সব গিয়াছে বলে, মালে ভুল করেছি মূলে রে, বড় ভুল করেছি মূলে, বড় ভুল করেছি মূলে রে, অমন ভুল করেছি মূলে। এইবার বলছি, ধীরে ধীরে বসে থাকুন যত ভক্তগণ, আস্তে আস্তে মনের কথা এইবার করিব বর্ণন। এত সময়ও কিছু বলি নাই, কেবল শুরু, গুরু কেবল করলাম শুরু। বুঝলেন তো, আমাদের ওইখানে চান্দু নামে এক লোক ছিল, তাই খাতি বইছে ইসলাম ধর্মের, খুব রসি। তো পাশে তার এক ভাই বইছে, তাই ফ্যান দিয়ে বাদ দিয়ে খাচ্ছে, ফ্যান দিয়ে বাদ দিয়ে খাচ্ছে। তো এই খাবার সময় তো ইসলাম ধর্মের একটা নিয়ম আছে, আমাদের মধ্যে তো ভূতের মতো খায়, একটু হরি নামও করে না, প্রণামও করে না, অন্ন পায়া জম্বের খাওয়া খায়, খায় না, নিবেদনও তো জানে না। অনেকেই দীক্ষা নিয়েছে, নিবেদন মন্ত্র জানে না। আর জানবে কি করিয়ে, গুরু যা খায় ও তাই খায়, তো দেবে কি ছাতা? বুঝতে
বুঝতে পারছেন না? তাই এখন ওই দেখুন ওই ধরিয়ে যখন চামচ দিয়ে বিসমিল্লাহ কয়ে গালে দেশে এখন ওই ফ্যান কাটছে তো পাশে তৈল রসিক লোক কয় এ জব্বার কয় কি কি মিয়া ভাই কয় তুই ফ্যান খাইতে যদি বিসমিল্লাহ কার সাথে ভাত খাইতে কি আসান দিবি নাকি? তাই আজকে কেবল কেবল এখন কেবল বলতেছি তুই এত সময় কি বলছিলাম? জয় শ্রী রাধে রাধে। তো এইবার শুনুন, রসিকতার মধ্যে হরিকথা প্রচার করতে হবে। রসের প্রয়োজন আছে না? হ্যাঁ, এক চাপা খালি কানলে কাজ হবে আর এক চাপা খালি রাগ করলে কাজ হবে? তাহলে সব কিছু হরিকথা হচ্ছে নবরসের কথা। হরিকথা কি? কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো আনন্দ করবে, কখনো নৃত্য করবে, এইটার নামই হরিকথা। এটাই হরি নামের রস, এটাই হরি নামের প্রেম। মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক প্রেমের বিকার যাহা, হরি কথাই তাহা, ওই ভাবই তাহা। কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো নাচবে, এটাই তো অষ্টসাত্ত্বিক। কখনো কম্পিত হবে, এটাই তো অষ্টসাত্ত্বিক ভাবের বিকার, তাই তো? রাধে রাধে।